সমস্ত ভক্তদের নিশ্চয় চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল বহুপাতের চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 4র্থ অধ্যায় আলোচনা। তো আমরা দেখবো সেই ব্যাসদেব তিনি সরস্বতী নদীর জলে স্নান করে আচমন আদি করে পবিত্র হয়ে তিনি আসনে উপর উপবিষ্ট হয়ে তিনি ধ্যানস্থ হলেন। তো ধ্যানস্থ হয়ে তিনি কি দর্শন করলেন সেটা আমরা আজকে দেখব। তো আজ আপনার শ্লোকে আসেন, শ্লোকে দেখুন। শ্লোক নাম্বার হচ্ছে 16। পরাবর যশঃ ঋষি কালে না অব্যক্তরংহসঃ যুগ ধর্ম ব্যতিকরম প্রাপ্তম ভুবি যুগে যুগে। মহর্ষি ব্যাসদেব এই যুগে ধর্ম বিপর্যয় দর্শন করলেন। কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগে পৃথিবীতে তা হয়ে থাকে। তো ব্যাসদেব তিনি দেখলেন কলিযুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। তো এখানে শ্লোকটা তাই বলছেন, পরাবর যশঃ ঋষি, তিনি দেখলেন কালের প্রভাবে ধীরে 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 কিনা ধর্ম নষ্ট হয়ে যায়। তো তিনি দর্শন করলেন কলিতে কি ঘটতে চলেছে, কি ঘটবে তিনি জানতেন। এখানে সেটা বর্ণনা দিয়েছেন যে মানুষের অল্প আয়ু, আমরা পড়েছি প্রথম অধ্যায়ে, প্রথম অধ্যায়ে 10 নম্বর শ্লোক, প্রাণায় অল্প আয়ুষ সভ্য কলা অস্মি যুগে জনা মন্দ সুমন্দ গতয় মন্দ ভাগ্য উপদ্রতা। কলিযুগের মানুষের কিনা আয়ু অল্প হয়ে যাবে। সত্যযুগের আয়ু ছিল 1 লক্ষ, তেতাতে চলে এলো আরও কম 10,000, তারপরে চলে এলো আরও কম 1,000, আর কলিতে ভগবানের অনুমোদিত 100 বছর, কিন্তু 100 বছর এখন থাকবে না, আস্তে আস্তে কমবে। মানুষ হাইব্রিড চাইছে, এখন হাইব্রিড হয়ে গেছে, হাইব্রিড খাচ্ছে, তাই না? কেমিক্যাল, সার, ওষুধ, আসল জিনিস কোথায়? সব কিছু ভেজাল। আস্তে আস্তে আয়ু হ্রাস হচ্ছে, আস্তে আস্তে আয়ু কমছে। সেটাই ব্যাসদেব তিনি দেখছেন। তো তারপরে কী বলছেন এখানে, কালে না অব্যক্ত যুগ ধর্ম, অর্থাৎ কালের প্রভাবে আস্তে আস্তে সব কিছু নষ্ট হয়ে যাবে। তো আস্তে আস্তে কমে যাবে, আয়ু কমে যাবে কালের প্রভাবে। যেমন একটা উদাহরণ দেওয়া যায় যে আপনার বাড়ির সামনে যদি রোড হয়, তো সেটা সরকার থেকে যদি কিনা বাজেট পাস হয়ে যায়, বিল পাস হয়ে যায়, সে রাস্তা হবে, যতটা বাজেট পাস হবে সে আস্তে আস্তে উপর থেকে খেয়ে 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 কতটুকু থাকবে। তো সেই রকম হয়েছে কলিযুগের মানুষ, আস্তে 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 এই যে সব কেমিক্যাল থেকে আমাদের আয়ু একদম কমে যাবে। তো এখন তো মানুষ কম্পিউটারে কাজ করছে, মানুষ আর শরীর দিয়ে সেরকম কাজকর্ম করছেন, তাই তাদেরকে আবার সকাল সকাল মর্নিং ওয়াক করতে হবে, শরীরচর্চা করতে হবে, প্রাণায়াম করতে হবে। এখন কম্পিউটারে বসে ইনকাম করব, আমরা হাঁটাচলা করব না, ঘরের মধ্যেই সব কিছু করব, পরিশ্রম করব না। তার জন্য আবার শরীরকে ঠিক রাখার জন্য আবার এক্সট্রা সময় দিয়ে মর্নিং ওয়াক করুন, আবার প্রাণায়াম করুন। কিন্তু আগেকার মানুষেরা যারা এখনও আছেন দেখবেন দাদু ঠাকুমারা, তো তারা কিনা তাদেরকে মর্নিং ওয়াক করতে হতো না, তারা কাজ করতে করতে তাদের মর্নিং ওয়াক হয়েই যেত, মাঠে চাষ করতো। আগেকার তখনকার এই যে প্রকৃত এবং বাইরে যে বাতাস, জল কত সুন্দর ছিল, এখন সব কিছু দূষিত, তাই না? তো সেই এবং গীতাতেও ভগবান বলেছেন যা নিশা সর্বভূতানাম, জাগতিক মানুষ
কি না ঘুমোতে যায় কখন, তারা দিনে তো সময় পায় না, তাদের চাকরি বাকরি থাকে, অল্প কিছু মুখে দিয়েই চাকরিতে ছুটেন। তো এসে পরে রাত্রেবেলায় ফিস্ট সারাদিন হয়, রাত্রেবেলায় খুব জমিয়ে খাওয়া দাওয়া হবে। আস্তে আস্তে 12টার পরে রান্নাঘরেই ঢুকে, রান্নাঘরে রান্না করতে করতে 1টা 2টো, আবার খেয়ে ঘুমোতে যায় 3টার সময়। এরকম হচ্ছে। কিন্তু প্রকৃত ঘুম 9টায় যদি ঘুমান, আপনি যদি উঠেন, ওই ঘুমটা 6 ঘন্টা ঘুমের সমান। 12টায় ঘুমোলে 3টায় উঠলে সেই ঘুম 3 ঘন্টার সমান। আর 3টায় ঘুমোলে 6টায় উঠলে সেই ঘুমটা 3 ঘন্টা ঘুম 1.5 ঘন্টা ঘুমের সমান। আমাদের ইস্কন কর্তৃপক্ষ, আমাদের ইস্কনে যে শিল প্রভুপাদ, তিনি দিয়েছেন যে 9টা 9:30টার ভিতরে ভক্তরা ঘুমোতেই হবে। 9:30টার ভিতরে, 9টা বলছি না, 9:30 এরকম ভিতরে। আবার ভোর উঠতে 3টা 3:30টায় উঠে যাওয়া। তো ভক্তরা যখন ঘুমিয়ে 9টায় 9:30টায় ঘুমিয়ে 3:30টায় উঠে এবং সকালে তাদের সমস্ত কিছু যখন কমপ্লিট হয়ে যায়, ভগবানের মঙ্গল আরতি, অংশগ্রহণ, নাম জপ, প্রসাদ পাওয়া, ভাগবতম পাঠ শোনা, ভগবানকে ভোগ অফারিং, প্রসাদ পাওয়া, সব কমপ্লিট হয়ে যায়। জাগতিক মানুষ ঘুম থেকে উঠে ব্রাশ বসে, আর ভক্তদের সব কিছু কমপ্লিট হয়ে যায়। আর এই ঘুম যত তাড়াতাড়ি ঘুমাবেন, যত তাড়াতাড়ি ঘুমোবে, তারপরে যখন উঠবেন, এটাতে বুদ্ধিও ঠিক থাকে। আর্লি টু বেড আর্লি টু রাইস। তো সেটাতে ওয়াইজ ব্রেনটাও ঠিক থাকে বলছেন, শুনেছিলাম। তো সেই এখন মানুষ ঘুমোতে যায় 12টার নিচে, 12টার কাটার এদিকে কেউ ঘুমায় না, 12টার পরে সব। তো 12টার আগে ঘুমানোর চেষ্টা করবেন। তো সেটাই। তো এখানে ব্যাসদেব তিনি দেখছেন যে কালের প্রভাবে কিনা আমাদের কালের প্রভাবে ধর্ম বিপর্যয় হয়ে যাবে। এবং পরম্পরা প্রাপ্তম রাজর্ষয় বিদু সকালে মোহতা যোগ নষ্ট পরন্তপ। কালের প্রভাবে যেমন জ্ঞান নষ্ট হয়ে গেছে, কালের প্রভাবে সেরকম ব্যাসদেব তিনি দেখছেন ভূত ভবিষ্যৎ তিনি জানতে পারতেন। পড়া অপড়া এখন বলছেন, তিনি জানতেন, তিনি দেখতে পেয়েছিলেন। তো বাকিটা কাল। হরে কৃষ্ণ।